বাবা নেই। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় আনিসার, কিন্তু কোনোভাবেই তাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ২৬ জুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ওই দিন রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনাটি ব্যাপকভাবে প্রচার হয় গণমাধ্যমে। পরবর্তীতে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে, জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি সমবেদনা প্রকাশ করে ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানান। আনিসা আহমেদ ঢাকার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে আনিসার সঙ্গে আসা তার খালা সংবাদ মাধ্যমকে বলেন, আনিসার বাবা নেই, সকালেই তার মা স্ট্রোক করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। মা অসুস্থ হয়ে পড়ায় আনিসার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এ ঘটনার নিন্দা জানান, অনেকেই বলছেন মানবিক বিবেচনায় আনিসার পরীক্ষা নেওয়া যেত। এদিকে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে এগিয়ে এসেছেন। ফেসবুক পোস্টে তিনি জানান, ওই পরীক্ষার্থীর নাম আনিসা আহমেদ। তার মা অসুস্থ এবং তার কলেজ ঢাকার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আনিসার বাবা ২ বছর আগে ইন্তেকাল করেছেন। অসুস্থ মাকে দেখাশোনার জন্য আনিসাই একমাত্র অবলম্বন জানিয়ে অ্যাডভোকেট কাজল আরও লিখেন, শিক্ষকরা এই ছাত্রীকে সর্বাত্মক সহযোগিতা করছেন। বিশেষ বিবেচনায় আনিসার পরীক্ষাটি পরবর্তীতে গ্রহণের চেষ্টা করা হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।